মক্কার দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বৈশা আবু জাহেল ঘোষণা দিল, মুহাম্মদের কল্যাণতে পারবাই যে তারে লাল গালিচার সংবর্ধনা দিব, মক্কার মানুষ তোমার গলায় ফুলের মালা পরাইব। নাউজুবিল্লাহ জোরে কোন। মিটিং বইছে মিটিং, আমার নবীর ব্যাপারে কি করা যায়। এই মিটিং এর মধ্যে হঠাৎ করে ইবলিস আইসা হাজির হইছে মুরব্বী মানুষের বেশ দুইরা। শাইখ নজদ, কেডা তুমি? কই বাবারে আমারে চিনবা না, আমি অনেক বয়স্ক একজন মানুষ। আজকে তোমরা যে বিষয়ে একত্রিত হয়েছো এই বিষয়টাতে আমিও দুই একটা পরামর্শ দিব, কারণ আমার বয়স বেশি, অভিজ্ঞতাও বেশি। এই কথা বলতেই আবু জাহেলে কয়, ঠিক আছে, তোমারে আমরা স্পিকার বানাই দিলাম, পার্লামেন্টের স্পিকার, তুমি স্পিকার। ইবলিস রে স্পিকার বানাই দিছে, সংসদ নেতা হইছে আবু জাহেল। আবু জাহেলে কয়, আজকের এজেন্ডা শুধু মুহাম্মদ, কি করা যায়? একজনে কয় বন্দি করে লাও। ইবলিসে কয়, দুধ মিয়া, তোমার মাথার কোন তুই নেই, মুহাম্মদের বন্দি করে তুমি রাখতে পারবা? বন্দি করে রাখতে পারবা? মুহাম্মদের ভক্তবৃন্দ, আত্মীয় স্বজন যারা আছে মক্কা, সবে আইয়া তোমার একবারে কারাগার ভাঙ্গে লই যাব। আরেকজনে কয়, আমরা অন্য দেশে পাঠাই দেলাই, আমাদের দেশ থেকে বাইর করে দেয়া দেই। ইবলিসে কয়, ইডে হইতো না, যেই দেশে যাইব এই দেশের মানুষের সবরে আবার নিজের দল লইয়া তোমরা যে বাইর করছিলাই তোমরা জাল মিটাইব, সবে মিল্লাই আক্রমণ করব। অতএব ইডে হইতো না। এমনি আবু জাহেলা কয়, মাননীয় স্পিকার আপনি কোন? তাইলে আপনি কোন বুঝা যাইতেছে, আমরা বুঝছি আপনার মাথাত অনেক বুদ্ধি আছে। এমনি ইবলিসে কয়, আমার সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কতল করা। নাউজুবিল্লাহ জোরে কও। আবু জাহেল কয়, এটাই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে গেল, মুহাম্মদকে কতল করা হবে। নাউজুবিল্লাহ জোরে কও। আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র চলল দারুন নাদওয়া নামক পার্লামেন্টে। নবী তো শুধু নবী না, নবী কার বন্ধু? বন্ধুরে হত্যা করার ষড়যন্ত্র পাশ হয়ে গেছে সংসদে, আর আল্লাহ নীরব বই থাকবো? জোরে মাতো, হ্যাঁ? সব আল্লাহ সইতে পারে, কিছু কিছু জিনিস আল্লাহ সয় না। সব জায়গাতে আল্লাহ ডিল দেয়, কিছু জায়গাতে আল্লাহ ডিল দেয় না, ঠিক কিনা জোরে কও? কিছু জায়গাতে আল্লাহ নগদও ধরে। আমাকে সরকারের, যদিও বিগত সরকারের 16 বছর দেলাইছে আল্লাহ, ঠিক না নি? তবে আমরার কাছে 16 বছর, তো আল্লাহর কাছে তো কোনো বছরই না, আল্লাহর কাছে 1 মিনিটও না। ফেরাউনে 350 বছর জুলুম করলো, এরপরও আল্লাহ দলল না। 350 বছর পরে আল্লাহ দলল, পানিতে চুবাইয়া মারলো। আর আমরা তো মনে মনে কই, হাই রে হায়, আল্লাহ কি দেখে না? আল্লাহ কয়, আমি তো সবই দেখি, কিন্তু একটু ডিল দেই, দেখি 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 আমার বান্দায় বুঝে নিলায়, বুঝে নিলায়, বুলটানি বুঝালায়, বুলটানি বুঝালায়। এরপরে যখন পাপ বালিক ওই জায়গা, পাপ বালিক হয়নি না, হয় না, তখন আল্লাহ আর সার দেওয়া যায় না। তখন খাইবার টাইমও দেয় না, গরু হামাইবার টাইমও দেয় না, নেতা হলে কইবার টাইমও দেয় না, ঠিক না নি? আমরা বাইরের থেকে পুলিশে মারি দিল 9টা ফুলাফান রে, যে সময় আমাকে প্রধানমন্ত্রী দেশ থেকে বাগে, অথচ এই টাইমে না মারলেও পারতো, কারণ তাই কিন্তু এই সময় বাগনের ফটো, ঠিক না নি? না মারলেও পারতো। পরে যখন কইছে সুন্নি যে জায়গা আমরা কইছে, কোন যদি একটু ইশারাতে যাইতো তাকে আর আমরা গুলি করিনি। এটার অর্থ হইল আল্লাহ কয়, আমি ধরি না ধরি না, যখন ধর্ম তখন তোর খইবার টাইম দিতাম, পুত্রে ফোন দেওয়ার টাইমও দিতাম না, খাইবার টাইমও পাইতাই না, বাগন লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বইয়ে থাকতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরব। এই সময় আবু জাহেল সংসদের মধ্যে উঠতে কইতেছে, কেডায় পারবাই মুহাম্মদের কল্যাণ তাই। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। দাঁড়ায় গেছে একজন যুবক,
একজন যুবক হাত উঠে দাঁড়াইছেন। আবু জাহেল দেখেই কয়, আয় বাবা আমার বুকে আয়, এই কাজ তোর পক্ষেই সম্ভব। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ওমর। হযরত ওমর তিনি দাঁড়ালেন, ওমরের পক্ষেই সেটা সম্ভব। আবু জাহেল কয়, তোমার পক্ষেই সম্ভব। আয় ওমর আমার বুকে আয়, যা বেটা যা, যা তুই মিশনটা সফল করে আয়, তোরে লাল গালিচার সংবর্ধনা দিব, তোর গলায় আমরা মালা পরে ঘুরব, যা বেটা যা। এই বলে হযরত ওমরকে পাঠিয়ে দিল। হযরত ওমর তিনি রওনা হয়ে গেলেন আমার আপনার নবীর কল্লা আনার জন্য। এইদিকে আমার নবী রহমতের নবী আগের রাতে আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক ওমর অথবা আবু জাহেল দুইজনের একজনরে তুমি মুসলমান বানাইয়া ইসলাম ধর্মের শক্তি তুমি বাড়ায়া দাও। সাহাবায়ে কেরাম তারা আমিন বলছেন। নবীজির দোয়া তো আল্লাহ কখনো ফিরায় দেয় না, কারণ আমার নবীর হাতের বড় দাম। নবী হাত উঠাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। আল্লাহ কই, বন্ধু যাও, তোমার দোয়া ওমরের ব্যাপারে কবুল করে নিছি। আবু জাহেলও পরীক্ষা দিছে, ওমরেও পরীক্ষা দিছে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? নবী দুইজনরে চাইছে, এবার আল্লাহ দুইজনরে ডাকছে, ইন্টারভিউ দাও, তোমাদের দাখেলা কিসের? আমার বন্ধুর সাহাবি কেডায় হইবা, দুইজনের একজন আমার বন্ধু চাইছে, এখন দুইজনের কেডা আমার বন্ধুর সাহাবি হইবা, আমার কাছে পরীক্ষা দাও। কের পরীক্ষা? মৌখিক নো, নবীর সাহাবি হওয়ার পরীক্ষা হলো কলবের। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমরা দুনিয়ার পরীক্ষা দিই লিখিত মৌখিক, কিন্তু সাহাবি কেডা হইব এই পরীক্ষা আল্লাহ নেয়। সুবহানাল্লাহ। এই পরীক্ষা কে নেন? আল্লাহ নেন। কিসের পরীক্ষা? কলবের পরীক্ষা, দিলের ভিতরে তোমার দিলটা কেমন। তুমি কি না বুঝা আমার বন্ধুর বিরোধিতা করো, নাকি বুঝা করো? এই জিনিসটা পরীক্ষা। উমর ফাঁস করে লিছেন, আবু জাহেল ফেল করছে। কে ফাঁস করছেন? উমর বের হয়েছে নবীর মাথা আনার জন্য। রাস্তায় একজন সাহাবীর সাথে দেখা। উমর কই যাও? খোলা তলোয়ার নিয়া। ওমর কই মুহাম্মাদের কল্লা আনার জন্য। নতুন সাহাবী, তিনি মাত্র মুসলমান হয়েছেন, তখন ইসলামের প্রাথমিক যুগ, মাত্র 39 জন মানুষ মুসলমান হয়েছেন। গোপনে গোপনে নবী কালেমার দাওয়াত দেন। ওই অবস্থায় সাহাবী বলতেছে, ওমর তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্লা আনতে যাইতেছ, আগে নিজের ঘরের খবর নেও। কয় আমার ঘরের আবার খবর কি? কয় তোমার বোন আর ভগ্নিপতি এরা দুইজন মুসলমান হয়ে গেছে। কও কি তুমি? কও কি তুমি? উমরের গুসা এখন আরো দ্বিগুণ বেড়ে গেছে, রক্ত মাথা দুইটা গেছে। আমার বোন কালেমা পরে মুসলমান হয়ে গেছে। কয় কি? সাথে সাথে উমর নবীর কাছে না গিয়া বোনের বাড়ির দিকে রওনা দিলেন। যায় দেখেন বোনের দরজা লাগানো, ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। এই যুব সংঘের নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব সংঘ। খুব খুশি হয়ে গেছি এই সংঘের নামটা শুইনা, এজন্য এই প্রসঙ্গটা আমি টানতেছি। এ যুবক, হযরত ওমরকে নিয়ে নবীর দরবারে নোয়ানা। ওমরকে দেখা মাত্রই সাহাবায়ে কেরাম তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন।
ওমরকে নবীর কাছে যাইতে দিবেন না, কারণ সবাই জানেন দারুন নদওয়া নামক পার্লামেন্ট থেকে আবু জাহেলের নেতৃত্বে ওমরকে পাঠানো হয়েছে নবীর কল্লা নেওয়ার জন্য, আমার নবীর মাথা মোবারক নেওয়ার জন্য। সবাই এই কথাটা জানতেন। ওমর তলোয়ার হাতে নিয়ে আসতেছে, কোনোভাবেই ওমরকে নবীর কাছে আসতে দেয়া যায় না। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, আমির হামজা দাঁড়ায় গেলেন, সবাই দাঁড়ায় গেলেন, ওমরকে আসতে দেওয়া যাবে না। কিন্তু আমার নবী, মায়ার নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা তোমরা উমরকে আটকায়ও না, আটকায়ও না, উমরকে বাধা দিও না, ওমরকে আমার পর্যন্ত আসতে দাও। সবাই চুপচাপ দাঁড়ায় গেলেন। মনের ভিতরে ভয়, সবার মনের ভিতরে ভয়, ওমর না জানি নবীর কাছে গিয়ে কি করে। ওমর তো অনেক উশৃঙ্খল, ওমর তো অনেক রাগী, ওমর তো অনেক সাহসী। ওমর নবীর পাশে গিয়ে নবীর কোনো ক্ষতি করে কিনা। সবাই দাঁড়ায় আছেন, কিন্তু আমার নবীর মনে বিন্দু পরিমাণ ভয় নেই। আল্লাহু আকবার জোরে কর। কারণ নবী তো ইশারা পাইছে, মালিক জানিয়ে দিছে, বন্ধু তোমার দোয়ার উসিলায় আমি উমর রে কবুল করে নিছি। আমার নবী তো জানেন, নবী তো জানেন, নবী তো জানেন। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা ভয় পেও না, উমর আমার মাথা নিতে আসে নাই, বরং উমরের মাথা আমার ফার তলে দিতে আইতেছে। আল্লাহু আকবার জোরে কর। নবীজির পাশে আইসা উমর তলোয়ারখানা নবীর কদম মোবারকের সামনে রেখে দিয়েছেন। চোখের পানি ঝরায় উমর কান্দে, চোখের পানি ঝরায় কান্দে, আর কই নবী গো, ওগো নবীজি ভুল করেছি, অন্যায় করেছি, এতদিন আপনার বিরোধিতা করেছি, বুঝি নাই, চিনি নাই, আর দেরি করতে চাই না। এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, এখন আমার মাথাটাই আপনার ফার তলে দিয়া দিলাম। আল্লাহ নবী, রহমতের নবী, টান দিয়া বুকে জড়ায় নিছেন। নবীজি বুকে জড়ানো মাত্রই সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীরের আওয়াজ উঠাইছেন। সাহাবীদের নারায়ে শুইনা আকাশের ফেরেশতাদের মধ্যে নারায়ে তাকবীর শুরু হয়ে গেল, আওয়াজ মুখরিত হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ। ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরামের ভিতরে সাহস বেড়ে গেল, ইসলাম যেন অনেক শক্তিশালী হয়ে গেল। কালেমা পইরে উমর ডাক দিয়া কয়, নবী গো, এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে, কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে, আজ থেকে আর গোপনে গোপনে নয়, আজ থেকে কালেমার দাওয়াত হবে ওপেন, খোলা ময়দানে। কারণ ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর গোপনে গোপনে নয়, প্রকাশ্যে কালেমার দাওয়াত হবে। ওগো নবীজি, আরেকটা কথা জানতে চাই, নামাজ কোথায় পড়তে আপনার মন চায়? নবী কয়, নামাজ পড়তে তো মন চায় খানায় কাবায়। ওমর কয়, কেন পড়েন না? কয়, ভয়। হযরত ওমর কয়, নবী গো, আজ থেকে আর ভয় নাই, এখন থেকে নামাজ আল্লাহর ঘর খানায় কাবায় হবে। খানায় কাবায় গিয়া নামাজ আদায় হলো। মক্কার কাফির কুফফার গুলা তাকায়া তাকায়া দেখতেছে নবীকে নিয়ে ওমর খানায় কাবার সামনে। ওই অবস্থায় নামাজ শেষ হলো। ওমর কই, নবী গো, ওগো নবীজি, আমি মক্কার রাজপথে কালেমার মিছিল করব। আল্লাহু আকবার জোরে কও। মক্কার রাজপথে কালেমার মিছিল করব। নবী বলতেছে, ওমর কোথা থেকে মিছিলটা শুরু করবা, কোন দিকে যাইবা? ওমর কয়, কালেমার মিছিল শুরু হবে আপনার পা মুবারক থেকে, আর লং মার্চ করবে ওই সংসদের দিকে, যেই সংসদ থেকে আমাকে পাঠানো হয়েছিল। আল্লাহু আকবার জোরে কও, আর জোরে আল্লাহু আকবার। ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कमी हाकले खुदा दाद, आती नहीं कुछ कमी हाकले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम,
गद्दार न समझो गबे गद्दार नहीं हम गद्दार न समझो गमे गद्दार नहीं हम মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার কালেমার মিছিল শুরু হয়ে গেল মিছিলের নেতৃত্ব দিতেছেন ওমর কালেমার পতাকা ওমরের হাতে মক্কার রাজপথে কালেমার মিছিল শুরু হলো আবু জাহেল উতবা সাহেবা এমনকি ইবলিস মানুষের সুরত দূরে স্পিকারের আসনে বৈশা অপেক্ষা করে ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা নিয়ে আসবে সবাই তো অপেক্ষা আছে হঠাৎ করে সবাই শুনতে পেল বাহিরে একটা মিছিলের আওয়াজ আবু জাহল কয় কিরি মিছিলের আওয়াজ শোনা যায় একটু দেখতো কি দিয়া একজনে দেখে দৌড় দিয়েছে আইয়া পুরা কাঁপতাছি পুরা জান যায় অবস্থা হাফাইতেছে কয় কি হইছে কনা কয় উস্তাদ খবর বড় জটিল খারাপ কয় কি হইছে উমর কি মাথা লইয়াইছি কয় না উমর মাথা নিয়ে আসে নাই বরং উমরে আপনার মাথা নিবার আইতেছে কি তুই বলে জি ফাটাইছিলেন মোহাম্মদ রসুল্লাহ কল্যাণ তো এখন মোহাম্মদের কলিমার মিছিল দিতেছে উমর আর নমুনায় বোঝা যায় আইতেছে আপনার কল্লাটা নিবার লাগে আবু জাহেল পিছনে চাইছে সে দেখে শয়তান আগেই ভাগছে স্পিকারের চেয়ার খালি আবু জাহেলে চাইছিল স্পিকারের কইতো দেখে হে আগেই নাই কারণ শয়তান উমরের নাম হনলই ইবাই থেকে হিবাই যায় এই রাস্তা দিয়ে আইলে আরেক রাস্তায় যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম রাসূল বলে সবার সাথে শয়তান আছে আমার উমরের সাথে নাই সাহাবীরা এই কথা জিজ্ঞেসেন ইয়া রাসূলুল্লাহ সবাই হাসিয়ে দিবেন সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ শয়তান কি আপনার লগেও আসেনি রাসূল কয় আমার লগেও আছে তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেই না নবীজি একবার যাইতেছেন এক রাস্তা দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছনে আসবেন নবীজি হযরত উমরের জন্য অপেক্ষা করতেছেন এই সময় নবীজির পাশে এক মহিলা ডুল বাজাইতেছে এই মহিলা আল্লাহ রাসূলকে দেখেও ডুল বাজানি বন্ধ করে না তো নবীজি মহিলার কিছু কোনও না যে বেটি একটু হায়া শরম নাই নি বন্ধ কর রাসূল কিছু কইতেছেন না রাসূল দাঁড়াইছে মহিলা রাসূলকে দেখেও ডুল বাজাইতেছে কিন্তু হযরত উমরের ছায়া ডাকালি দেখছে সাথে সাথে ডুল তবলা কাফরের তলে একবারে বালা মানুষ আল্লাহ রাসূল এই দৃশ্যটা দেখছেন হযরত ওমর কাছে আইছেন পরে নবীজি ওমরের দিকে চেয়ে হাসতেছেন তো হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন নবীজিকে আসতাম না দেখিতা এই বেটি আমারে ডরা না কিন্তু তোমারে দেখিয়া সাথে সাথে শেষ বলি ইয়া রাসূলুল্লাহ কি হইছে কয় এতক্ষণ ধরে ডুল বাজাইতেছে আমি দাঁড়ো খাড়া একটু ডরাইছে না কিন্তু তোমার ছায়া ডাকালি দেখছে সাথে সাথে ডুল তবলা খাপড়ের তলে একটু দেখো হযরত ওমর মহিলার দিকে চোখ বড় বড় কাছে চাইছেন মনে হয় মারবা খালি রাসূল কারে ওমর রাখো মাইরো না মহিলার দোষ না তো আল্লাহ রাসূলকে মহিলার দোষ না ইয়া রাসূলুল্লাহ মহিলার দোষ না মানে আপনি খারাই দিছেন আপনারে ডরায় না আর আমি ওমরে ডরাইয়া আমি কই আর আপনি কই ইয়া রাসূলুল্লাহ এটা কোন কিতা মহিলার দোষ না রাসূল কয় আরে রাখো না বুঝছো না তুমি মহিলার দোষ না এতক্ষণ এই মহিলার সাথে শয়তান আছিল আর তোমারে দেখে শয়তান গেছি গে আল্লাহু আকবার জোরে কও না আরো জোরে কও এটা মদের বালতি লইয়া যায় কলস আর খালি কয় আল্লাহ আল্লাহ সবার সামনে ফালাইও উমরের সামনে ফালাইও না কিন্তু যেখানে বাঘের ভয় এখানেও কিতা হয় যে উমরে ডরায় বালতি কলস বইরা মদ লইয়া যায় আটকা চাইয়া দেখে জম হিবাইতে কাইতেছে ও মাই ফল দেখা পড়ছে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আমি কোন রকম সিফা সাবাদে যাইগা তুমি দেখাইও না রাস্তার কিনারা দিয়া কোন রকম কলস লইয়া যায়গা মনে মনে ভাবতেছে কোন রকম ফাঁস হয়ে যাইগা ওমর ইবাই থেকে আইতেছে না ইবাটা ইবাই থেকে যায় মনে মনে ভাবতেছে আল্লাহরি কোন রকম ফাঁস নিয়ে যাই
সমান সমান ওইসে পরে হযরত ওমর কয় দাঁড়াও, কলিজাত পানি আসেনি? হ্যাঁ, নগর থেকে যখন যাই আর 2 বছর আগে মোটরসাইকেল, 3 জন মেহমানে আমারে যখন দাঁড়াও, ড্রাইভারেরও বাতাস গেছি গিয়ে, আমারও গেছি গিয়ে। খালা কাপড় বান্ধা বা মুখো অতকাল নাম্বার আন্দা পেটো বাতাস আবার থাকতো। 3 জন মেহমান আইয়ে ড্রাইভারে মারছে একটা লাত, লাত মারি মোটরসাইকেল দিয়ে ফেলাই দিছে রে। আরে হর গেল থেকে আমার হুজুর আপনার আমরা টাচই করতাম না, টিয়ারেন দিলাম 3টে প্রোগ্রাম করে আইছি। আমি করি মনে মনে কইতেছি, কই দেখো কেমন খবর রাখছে। নগরের প্রোগ্রামটা লাস্টের আছিল, এর আগে আরো 2টা করছি, হি 2টার খবর লই আইছে। তো আমি কইলাম ঠিক আছে আমি দিতাছি 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 কইয়া সব টাকা দিয়ে লাইছি। চেক করবা? কই না হুজুর আমরা বিশ্বাস আছে আপনি সব দিলাইছেন। পরে টাকাইতে লই ইমান আছে, কয় যাওয়ার সময় কয় হুজুর মোটরসাইকেলটা লই যাই গিয়া। কেমনে বালা বালা মাত মাতে দেখো আমার সাথে আসতেছে, আমি বুঝতেছি কিছু কিছু, কিন্তু কাপড় তো বান্ধা কেমনে বুঝবো। মোটরসাইকেল লই যাই, আর আপনি মোবাইলটা দিলাইন, আবার ফোন দিয়ে কোন সময় কোনটা আটকাই তোর একবার রাস্তা, মোবাইলটা দিলাইন। আমি নাও নাও মোবাইলটা নাও, সিমটা দিবাই না, সিম রেখেলাম। সিম দেখেন কেমন কথা কইতেছে, সিমটা রেখে মোবাইলটা নিছে কেন লাগি, এখান থেকে যদি আপনি ফোন দিন তো আমরা আটকাইলিব রাস্তা। মোটরসাইকেল লিয়ে উঠে যাবার খুঁজছে, আবার আইসি ফিরত হুজুর বদ্ধ দিন না। এরা দিয়ে আমার সাথে নাটক শুরু করছে, বা খুব বদ্ধ দিন না হুজুর, আপনারা আমরা চিনি। আমার ফুলাটা হাসপাতাল ভর্তি, টেকা লাগবো হুজুর। কি কি কয়, আমি তো ডরাইও আসিও বলতালে আমার শুরু হয়েছে। পরে আমি না 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 কি কও, বৌদ্ধ তো দিতাম, কোনো বৌদ্ধ না, হাসপাতাল নিয়ে ইজাত কথা কইলে আরো দোয়া করতাম। যাও আমার নগরের বন্ধু রাত 2টা বাজে একলা ফেলাইয়া। পরে এই মোটরসাইকেলের ড্রাইভার ইয়ে করছে কিতা, আমার গাড়ি তো না যা ডাক ইসলাম 12 মোটরসাইকেল, ইয়ে হুজুর আমার সাইকেল লইতেছি, আমি যাই আমি যাই, আমি যা থেকে যা। হে আমার একলা ফেলাই আইছে দৌড়িয়া, আর ও রাত বাজে 2টা। পরে এই মোটরসাইকেল হের বাড়ির লামাত হয়ে গেছে। পরে জানলাম যে নাটের গুরু এটা মোটরসাইকেলের ড্রাইভার, হই হে হইল নাটের গুরু। হে ওই যাইবার সময় এরা 3জনে রাখছে এই জায়গা। এই রাত 2টা বাদে আমি আইলাম, আল্লাহ যে এই দিন আমার সাহসটা দিছে। এখনো মাঝে মাঝে মনে হইলে আমার ডর লাগে যে কেমনে এই আওয়ারে দিয়ে আমি রাত 2টা বাজে গেছি, হিয়াল 3-4টা আইও আমার খাবার মারতো। শুনছেন এই অবস্থা, জীবনে কোনোদিন এই ধরনের সিচুয়েশনে পড়ছি না, আর খালি আল্লাহর কাছে দোয়া করতেছি। হ্যাঁ, ও যে শেষ পর্যন্ত ওই শান্তিনগরের দিক দিয়ে ঢুকিয়া রাত এই সময় 2:30-3টা বাজে মানুষ পাইতে কারে ডাক দিবাই, একা একা ইটটা 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 আল্লাহ সাহসই দিছে, একা একা ইটটা ইটটা আইছি। আমার ভাইয়ে কইছে কেমনে কেমনে থানাত ফোন তো খবর গেছি, ওসি সাহেবে ফোন দিছে, আপনি একটু থানা তাইন স্যারে ফোন দিয়েছেন। আমি না, আমি তো আপনাদের কাছে কোনো অভিযোগ করছি না, আমার রাইতে দিনে চলাফেরা, আজকে ডাকাতি করছে, আমি অভিযোগ দিব, কালকে আবার হেড জেল থেকে বাইরে আইব, এই যদি আমার এখন মাইরে এলাই জানে আপনারা আপনারা কই পাইম আমি, যা নিচে নিচে আমার কোনো অভিযোগ নাই। আমার ভাইয়া কইছে, পরে কইছে না না আমি কোনো মামলা তো নাই, কোনো অভিযোগও নাই, সবর করে লিছি। কিছুদিন পরে ক্রস ফায়ারে হে শেষ, আর এক মামলায় নাম কইতে তো আমি কইছি না, নাম কোকে লাগে। যাই হোক, এখন কোন কথাতে আসলাম, ও ওই যে ওই মদলা অসুবিধা দিতেছে আপনাদের না, তো বেশি রাত করণ যেত না, আর কিছু সময় আবাদত তো করতেই। এখন এই অবস্থায় হয়তো তোমার বলতেছে দাঁড়াও, কাছে গেছেন গিয়া কইতেছেন কলস গীতা,
বলতে হে যদ্দুরি ফানি আসিলে হচ্ছে ডাক ইডেও তো নাই, কইতো গীতা কলস তো মদ। লোকটা তখন মনে মনে আল্লাহর কাছে এমন তওবা করছে, কো মালিক আজকের মতো তুমি যদি ওমরের হাত থেকে আমারে বাঁচাও, আমি এমন তওবা করলাম জীবনে আর কোনোদিন মদ তো খাইতাম না, ওই মদের ব্যবসা আমি করতাম না। আজ উমরের হাত থেকে বাঁচানোর কোনো সুযোগ নাই, বাঁচানোর ক্ষমতা কারো নাই, একমাত্র তুমি আল্লাহ ছাড়া। এমন তওবা দিলে দিলে করছে, আল্লাহ তার তওবা কবুল করে নিছে। এজন্য যখনই ওমর কইছে কলসের মধ্যে কি, হে কয় কলস দুধ। আসলে কলস দুধ না মদ? জোরে কয় দুধ না মদ? মনে মনে ভাবতেছিল হয়তো দুধ কইলে পরে উমরে কই বাচ্চা যাও, ডাকনা তো লাগাইল। মনে মনে ভাবতেছে হয়তো তোমার মনে হয় কইব ঠিক আছে যাও, কিন্তু না, উমর কয় দুধ না অন্য কিছু, ডাকনা হরাও। এখন তো তার দিলে আর পানি নেই, সে বলছে শেষ, কালিমা পড়ে লিছে মনে মনে। কারণ উমরের হাতে তলোয়ার সবসময় খোলা থাকে, এটাই কিন্তু খাফর ঢুকাইল থাকবো আবার বাইর করবো, এই টাইম উমরের নাই, যেখানে বইবার নগদে যেন কাম ওই জায়গা। এজন্য খোলা তলোয়ার থাকতো উমরের হাতে সবসময় খোলা। এজন্য খোলা তলোয়ারটার ইবলিসে বেশি ডরায়। কারে মানুষে তো একটু সময় নেই, এত সময়ও নিত না, এত আমারে ভাইলে সময় নিত না, এজন্য উমরের দাঁড়ে দেওয়া যায় না ইবলিস। তো মাথাটা নোয়াইছে, কলসে ডাক না হরাইবো, হরাইয়া দেখাইতো কলসে কিতা আছে, মাথাটা নোয়াইছে আর আতে খাফতাছে ভাই, আতে খাফতাছে। ওই তোমার কোন কিতাবে শুনলে কাফে খেল লাগে? না না হুজুর, কল খাফতাছে, কল্লা তো আলগা, ওই হেও নিজে বুঝতেছে এখন কূপটা দিলে তো একবারে নগদে, একবার বলি ফাটার মতো ইজি না নি, একবারে টান টান। ওমরের তলোয়ার তো তুই হে আস্তে আস্তে নেয়ার মালিক কালিমা ফুরিলিছি, আল্লাহ তুমি যদি কবুল করো তে করতাই, নাইলে আমি শেষ। ঢাকনাটা উড়াই উঠানোর পর তাকায় দেখে আল্লাহু আকবার, কলস ভরা মদটারে আল্লাহ কলস ভরা দুধ আল্লাহ বানায় দিছে। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিককে, আরো জোরে কাউকে প্রশংসা করব কার? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তো সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে ইয়ামিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই, তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি, তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই, বরি আজ চু চেরাই, বরি আজ সুরতে রঙ্গি, বরি আজ ইজ্জনিয়াজি, বরি আজ বিমুমিদি। একটু আওয়াজ দেখো আল্লাহু আকবার। বাইরে আমার জন্য বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত গরম একজন সাহাবী, সেই ওমর বলতেছে নবী গো, কালেমার মিছিল আমি মক্কার রাজপথে করব। কালেমার মিছিল শুরু করে দিলেন ওমর। ওমরকে নিয়ে এইবার মুসলমানের সংখ্যা হলো 40 জন, 39 জন ছিল আগে। ওমর কালেমা পড়ে মুসলমান হওয়ার পর মুসলমানের সংখ্যা হয়েছে 40 জন। আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে আল্লাহু আকবার। সেই উমর ইসলাম গ্রহণের আগে যেমন গরম, এমন অপরাধ গরম, গুনাহ হইছে বেশি, কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ কয় যে পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনারে আমি এই পরিমাণ নেকি বানায় দেলাই। এজন্য আবু বকর সিদ্দিক বলে উমর, আল্লাহর কথায় বোঝা যায় তোমার আগে গুনাহ ছিল বেশি, এখন নেকিও হয়ে গেছে বেশি। হযরত ওমর চুপ হয়ে গেলেন, কথা তো ঠিক, আবু বকরের কথা ঠিক, আল্লাহর কোরআনের কথাও ঠিক, এবার ওমর কি বলবেন, কোন কথা তো চলবে না। ওমর এইবার বলতেছেন, ভাই আবু বকর, বুঝলাম আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি, আপনার জীবনের নেকি কম, আমার জীবনের নেকি বেশি, তাহলে এবার আসুন আমরা দুজনে নেকি বদলা বদলি করি। আপনার জীবনের নেকি আমার দিয়ে দেন, আমি ওমর আমার জীবনের নেকি আপনার দিয়ে দিব, কারণ আমার বেশি নেকি যেহেতু আপনি লইয়া যান গা। দেখছেন নি?
আবু বকর সিদ্দিক নীরব। এইবার হয়তো তোমার কই বুঝছি জীবনের নেকি লাগবে না। ও ভাই আবু বকর, তোমার জীবনের সব নেকি লাগবে না, আমি আমার জীবনের সব নেকি তোমারে দিয়ে দিমু, তুমি শুধু আমাকে এক রাতের নেকি দিবানি। সিদ্দিক বলতেছি, ভাই উমর, কোন রাতের কথা বলো? কয় যেই রাতে আমার নবীর সাথে তুমি হিজরত করেছো, ওই হিজরতের রাতের নেকি যদি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে আমার জিন্দিগির সব নেকি দিয়ে দিমু, জিন্দিগির সব নেকি দিয়ে দিমু। এরে ভাই আবু বকর, আজও মনে পড়ে সেই হিজরতে রজনীতে আমার নবীকে নিয়ে তুমি কত কষ্ট করেছো। আমার নবীর জন্য 40টা রাত তুমি ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করেছো। নবী ডাক দিতেই নবীকে নিয়ে বের হয়েছো, গাড়ে সুরের মধ্যে তুমি উঠছো, নবীকে নিজের পিঠে লইয়া তুমি পাহাড় বায়া বায়া গুহায় পড়ছো। নবীকে পাহাড় বাইতে দেও নাই, নিজের পিঠে উঠাইয়া নবীকে নিয়ে পাহাড়ের গুহায় পড়ছো। সেই গুহা গিয়া তুমি নবীরে আগে ঢুকতে দাও নাই, তুমি আগে যায় ঢুকছো, দেখছো কোনো হিংস্র জীব জানোয়ার আছে কিনা, সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছ, একটা গর্ত ফা দিয়ে আটকায় রাখছো। এরপরে আমার মায়ার নবীকে নিরাপদ জায়গায় নবীকে ঢুকাইয়া তোমার নিজের উরাতে রহমতের নবীরে তুমি ঘুম পাড়াইছো। আল্লাহু আকবার জোরে কও। সাপে দিছে তোমার কামড়, ওই কামড়ে বিষাক্ত যন্ত্রণা তুমি সহ্য করেছো, কিরিমিরি খায়া সহ্য করেছো, বডি নড়াচড়া করো নাই, কারণ তোমার উরাতে দু জাহানের বাদশা ঘুমাইতেছে। জাহানের বাদশার ঘুম ভাঙবে, কষ্ট হবে, এজন্য সাপের কামড়ের যন্ত্রণা তুমি হজম করেছো, তবু নবীর ঘুম ভাঙ্গাও নাই। এক ফোঁটা চোখের পানি ফেরে নবীর ঘুম ভাঙছে। নবীজি দেখেন তোমার পায়ে সাপে কামড় দিছে, লপ লাগায়া দিলেন, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। এরি ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়ে দিব, বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা তুমি দিবানি। সিদ্দিক বলতেছে, ভাই ওমর, আমি নিজেও জানি না এই রাতে আমার কেমন নেকি হয়েছে, চলো আমরা নবীর কাছে যাই, নবীর কাছে গিয়ে একটু জানি এই রাতে কেমন নেকি হলো। দুজন ছুটলেন নবীর দরবারে, আল্লাহর নবীর কাছে সালাম দিয়ে বলতেছে, নবী গো, আমরা একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। নবী বলতেছে, কি বলো? সিদ্দিক বলতেছে, ওমর জীবনের সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, এক রাতের নেকি চায়, অথচ ওই রাতে কেমন নেকি হয়েছে আমি আবু বকর আজও জানি না, আপনার কাছে জানতে এসেছি। বদলা বদলি করব, আগে তো নিজেরটা নিজে জানান লাগবো। নবী কয়, কোন রাত? সিদ্দিক বলে, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম। রহমতের নবী কয়, আবু বকর, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর ওই রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। অতএব আমার ভাইরা, এই কথাটা শোনা মাত্র আবু বকর কয়, ভাই ওমর, আমি রাজি না। কি না? বদলাইতে রাজি না। এত নাকি আমি এটা আগে জানতাম না। তাহলে কি বুঝলাম? আল্লাহ কইল, তওবা যদি কেউ করে, তওবার উসিলায় আল্লাহ পাহাড় পরিমাণ গুনারে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়। আজকে রাত হলো তওবা করার রাত। এই মুসা কালিমুল্লাহর জন্যই কইছিল, আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমান কেডা, আমার একটু তুমি দেখাই বাইনি। আল্লাহ কই, 3 রাস্তার মোড়ে যায় দাঁড়াও, দেখবা একটা লোক আইতেছে বাচ্চা কোলে লইয়া, এই লোকটাই হলো বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এর চেয়ে বেশি গুনাহ আর কেউ করছে না, এই সবচেয়ে বেশি গুনাহ করছে। মুসা নবী লোকটারে যায় দেখছেন, চেহারাটা চিনছেন, কিছু কম নাই, চলে আসছেন। বিকাল বেলা কই, মালিক নাফরমান তো দেখলাম, এই জমিনে সবচেয়ে বড় ওলি কেডা, একটু আমার দেখাইবানি। আল্লাহ কই, যেখানে সকালে দাঁড়াইছো, বিকালে এখানে যায় তুমি দাঁড়াও। মুসা নবী এখানে যায় দাঁড়াইছেন, তিনি দেখতেছেন ওই পাশ থেকে দুনিয়ার সবচেয়ে বড় ওলি আইতেছে। আল্লাহ কইছে, ওই দিক থেকে দুনিয়ার সবচেয়ে বড় ওলি আইব। মুসা নবী ছায়া দেখে সকালবেলা যেই নাফরমান গেছিল, দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া
বিকাল বেলায় সে ফিরতেছে দুনিয়ার সবচেয়ে বড় অলি হইয়া। মুসা নবী কয় মালিক বুঝি নাই গো আল্লাহ, কেমনে কি হলো? আল্লাহ পাক কয় মুসা, এই লোকটা ছোট বাচ্চাটারে লইয়া পাহাড়ের উপরে গিয়া উঠছে, জঙ্গলের ভিতরে যায় ঢুকছে, বাচ্চাটারে লইয়া কান্না শুরু করছে। বাচ্চাটা কয় আব্বু এখানে কেন আইছো? বাবাই কয় বাজান, এই জমিনের সবচেয়ে বড় গুনাহগার তোমার বাপ, এই জঙ্গলে আইছি নির্জনে আল্লাহর কাছে তওবা করব, আব্বা আমারে কেন আনছো? বাচ্চাটারে বাপে কয় বাজান আমার এই জবানটা না পাক, এই হাতটা আমার না পাক, আমি যখন আল্লাহর কাছে তওবা করে কানবো এই নাপাক জবানের তওবা আল্লাহ হয়তো কবুল নাও করতে পারে, কিন্তু তোমার এই জবানটা পাক, তোমার এই হাতটা পাক। বাবা যখন কানমু তুমি তখন আমিন আমিন কইবা, তোমার আমিনের উসিলায় আল্লাহ হয়তো বাবার তওবা কবুল করে নিব। আল্লাহ কইরে মুসা যখনই বাপে কান্না শুরু করছে আর অবুঝ বাচ্চারা বাবার চোখের পানি দেখে হাত উঠায়া কয় আল্লাহ আমার আব্বারে মাফ করো, আমার আব্বারে মাফ করো, আমার আব্বারে মাফ করো, সাথে সাথে আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি আল্লাহ রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি শুধু তারে মাফ করছি তা না, তার গুনাহগুলারে নেকি বানাইছি। শুধু নেকি বানাইছি তা না, জগতের সকল ওলিদের সরদার তারে বানায় দিছি। এজন্যই আল্লাহর নবী বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারী তওবা করলে এমন ভাবে আল্লাহ কবুল করে যেন সে গুনাহই করে নাই। শুধু গুনাহ করে নাই এমন না, বরং তওবার উসিলায় আল্লাহ মুহূর্তের ভিতরে ওলির দফতরে নাম উঠায়। আজকে রজনীতে যারা চুকির পানি ফেলে তওবা করবা, আজকে রজনীতে যারা আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আমার আল্লাহর নবী কয় এই লোকটার নাম আজকে রাতেই অলির দফতরে আল্লাহ উঠে রাখবো। কারা কারা তওবা করতে রাজি আছো একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই যুবক এজন্য হাত জোর করে বলবো, মা বাবারে যারা কষ্ট দিছো আজকে যে খুশি কইরো, যদি তুমি জানো না তবু আজকে রাত্রে যে মা বাবার সাথে তুমি একটু আনন্দে কথা কইও, মার কাছে গিয়ে বইও, বাবার কাছে গিয়ে একটু বইও, মনে কোনো কষ্ট যদি থাকে কষ্টটা যেন দূর হয়ে যায়। নাইলে আজকে রাতে সবাই মাপ পাইলো তুমি মাপ পাইতায় না, তুমি মাপ পাইতায় না। অন্তরের ভিতরে যদি কারো প্রতি হিংসা থাকে আল্লাহর দোহাই আজকে রাতে অন্তরটারে পরিষ্কার করো। কোনো মানুষের প্রতি তুমি কোনো হিংসা রাখো না, দিলটারে পরিষ্কার করো। যদি দিল পরিষ্কার করো, নামাজ রোজা যদি এই রাত্রে বেশি নাও করো, শুধু রাতের ফজিলতের উসিলায় আল্লাহ তোমারে ঘুমায় থাকলেও মাফ করে দিব। আর যদি অন্তরে হিংসা রাখিয়া সারা রাত তসবিহ পড়া মাপ পাইতায় না, অন্তরে হিংসা দূর কইরা ঘুমায়া থাকলেও মাপ পাইলি ভাই। আল্লাহু আকবার জোরে কও। মা বাবারে খুশি কইরা যদি ঘুমায়া থাকো তবু মাপ পাইলি ভাই। আর বাপ মার কলিজায় ব্যথা দিয়া সারা রাত সেজদা দিলেও মাপ পাইতায় না। এজন্য আজকে রাত কিছু মানুষ এখন গিয়ে ঘুমায় থাকবো, ফজরের নামাজটা জামাতে পড়বো তবুও গুনাহমুক্তই দিব। আবার একজন মানুষ এখন থেকে ফজর পর্যন্ত সেজদা দিব এরপরও মাপ পাইতো না, কারণ এই চার দলের ভিতরে এক দল সে। এজন্য আমি বলি সাবধান, আজকে রাতে কারো অন্তরে হিংসা থাকলে হিংসা দূর করো। আর বাপ মারে কষ্ট দেয়া থাকলে আজকে মাপ চাও। নেশা করা অভ্যাস থাকলে আজকে রাত্রি তওবা করে নেশা ছাড়ো। শিরিকের মতো গুনাহ যদি তাকে অন্তরকে পরিষ্কার করো। আমার আল্লাহ যা পারে আর কেউ তা পারে